স্যার আপনাদের চা। আরে দাদা তুই? কে দাদা? আরে তুই তো আমার দাদা, তুই তো অভি। তুই আমাকে চিনতে পারছিস না? স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার নাম অভি না, আমার নাম তো সুজিত। তুই মিথ্যে কেন বলছিস? তুই তো আমার দাদা, আর আমি এত বড় কখনো ভুল করতে পারবো না যে আমি নিজের দাদাকে চিনতে পারবো না। তুই মিথ্যে কেন বলছিস? স্যার আমি আপনাদের মিথ্যা কথা কেন বলতে যাব? আমার ছোটবেলা থেকেই চায়ের দোকানেই কেটেছে, এখানেই বড় হয়েছি। তাছাড়াও আমার কোনো ভাইও নেই। স্যার আপনি যদি বলেন তো আমি আপনার জন্য অন্য চা নিয়ে আসি, এটা অনেকক্ষণ ধরে আছে তো ঠান্ডা হয়ে গেছে। আমি আপনাদের জন্য গরম চা নিয়ে আসছি। না না থাক, আমার আর চা খাওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি যান। ঠিক আছে স্যার। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? তুমি জানো আমি আজকে কাকে দেখেছি? কাকে? আমার ভাই অংশুকে। কি? আমাদের ছোট? হ্যাঁ এই আমাকে বলো না, দেখতে কেমন হয়েছে ওকে? ভাই একদম বড় সাহেবের মতো হয়ে গেছে, সাথে বড় গাড়ি, আর জানো সাথে একজন মেম সাহেবও ছিল। তুমি সত্যি বলছো? ওর সাথে কোথায় দেখা হলো? তুমি কথা বলেছো তো ওর সাথে? ওই তো আমাদের চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিল। তারপর আমি যখন চা দিতে গেলাম ও না আমাকে দেখে একবারে চিনে গেল। কিন্তু মেঘা জানো তো, আমি না ওকে মিথ্যা কথা বলেছি যে আমি ওর দাদা নই, আমার নাম সুজিত। তুমিই ভাবো, ও 10 বছর আগে আমাদের বাড়ি ছেড়েছিল, কিন্তু তুমি দেখো ও আমাকে মাত্র একবার দেখে আমাকে চিনে ফেলেছে। তুমি ভাবতে পারছো যে আমার ভাই আমাকে এত সহজেই চিনে ফেলবে? আরে তুমি ওকে মিথ্যে কথা কেন বলতে গেলে? আরে ও তো আমাদেরই ভাই, আমাদের ছোট। আরে তুমি রাগ করছো কেন? অংশু আজকে কত বড় মাপের মানুষ হয়ে গেছে, কত বড় লোক। আর আমাদের তো এটাই স্বপ্ন ছিল না যে ও একদিন জীবনে অনেক সফল হবে? আমাদের স্বপ্নটাও পূরণ হয়ে গেছে। আমাদের এর থেকে বেশি আর কি চাই বলো? তাই আমি ওখান থেকে চলে এলাম। ওর খুশিতে তো আমাদের খুশি, বলো? কিন্তু আমি তো খুশি নই দাদা। ভাই, ভাই অংশু, তুমি এখানে? ভাই তুমি জানো তোমাকে ছাড়া আমরা দুজন কিভাবে দিন কাটিয়েছি? সে নয় ঠিক আছে, কিন্তু দাদা তুই আমাকে একটা কথা বলতো, তুই আমাকে আজকে মিথ্যে কথা কেন বললি? আমার কাছ থেকে কি লুকোনোর চেষ্টা করলি তুই? আর তাছাড়াও আমি পুরনো বাড়িতে গেছিলাম, সেখানে তোমাদেরকে কত খুঁজেছি কিন্তু তোমাদেরকে পাইনি। আর দাদা তুই আমাকে এইটুকু তো বল যে কি এমন হলো যে তোরা বাড়ি বিক্রি করে এখানে চলে এলি, আর আমাকে ঠিকানাটুকুও দিলি না যে তোরা কোথায় রয়েছিস, কিভাবে রয়েছিস। ভাই তোর মনে আছে আমরা যখন তোকে পড়াশোনার জন্য জ্যাঠামশাইয়ের বাড়িতে পাঠিয়েছিলাম? শুরুতে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু তারপরে জ্যাঠামশাই আমাদের ফোন করে বলেছিলেন যে উনি আর তোকে বেশি দিন রাখতে পারবেন না, উনি আর তোর পড়াশোনার